নমস্কার বন্ধুরা, আজ একটা স্পেশাল ডিনার রেসিপি তোমাদের শেয়ার করছি। এটা করব ছানা আর সবজি দিয়ে। তো তার জন্য কড়াতে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে দুটো পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নেব এবং তার মধ্যে সামান্য নুন দিয়ে দেব। বেরেস্তাটা যখন একটু লাল হয়ে আসবে ওর মধ্যে 2 চামচ কসুরি মেথি দিয়ে বেরেস্তাটা পুরো রেডি করে নামিয়ে নেব। কড়ার মধ্যে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে সামান্য নুন দিয়ে 200 গ্রাম ছানা জল শুকনো না হওয়া অবধি ভেজে ছানাটাও তুলে নেব। তারপর কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি, কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে একটা গোটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা থেতো করে ওই গরম মশলাটার মধ্যে দিয়ে সামান্য পরিমাণে জল দেব যাতে মশলাটা ধরে না যায়। মশলাটা ভাজা হয়ে এলে ওতে 200 গ্রামের মতো বরবটি ছোট ছোট করে কেটে রাখা, 200 গ্রামের মতো সরু করে কেটে রাখা গাজর ভালো করে ওই গরম মশলা ভাজাটার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে জল না বেরোনো অবধি অপেক্ষা করব। যখন সবজিটা প্রায় ভাজা ভাজা হয়ে আসবে একটা গোটা ক্যাপসিকাম ওই বরবটি আর গাজরটার সাথে মিশিয়ে দেব। এরপর ওই সবজিগুলোর সাথে স্বাদ মতো নুন, অল্প মিষ্টি, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মশলাটা মিশিয়ে নিয়ে 200 গ্রাম যে ছানা রেখে দিয়েছিলাম ভেজে ওই ছানাটা মিশিয়ে নেব। ছানাটা মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে চাপা দিয়ে দেব। এরপর ঢাকনাটা খুলে 25 গ্রামের মতো কাজু বাদামের টুকরো ওই ছানা ভাজার সাথে মিশিয়ে নেব। তারপর যে বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছিলাম বেরেস্তাটা ছানার সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ছানার মশলাদার সবজি। পরিবেশনের আগে 1 চামচ ঘি ছড়িয়ে রুটি বা পরোটার সাথে পরিবেশন করবেন। যারা নিরামিষ খাবে পেঁয়াজটা দেবে না। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।